सारा दिन धरे इस्लामेर दावत दिएছেন बाबा आमार नबीर कलेमा केउ पढ़े ना। आमार नबी जे दिन इस्लामेर दावत दिएছেন केउ ना केउ नबीर कलमा पढ़ेছেন किन्तु सेई दिन आमार नबी सारा दिन घुरेছেন डगरे डगरे नगरे नगरे केउ आमार नबीर कलेमा पढ़े ना। हाय रे दयार नबी मुस्तफा चिंता करছেন आल्लाह आज के आमार कलेमा केउ पढ़े ना। आल्लाह गो आमी आज के बाड़ी जाबो ना। कोथाय जाबेन आमार नबी पेटे हाथ दिएছেন আর आस्ते आस्ते करे आमार नबीर एकटा चाचातो बोन छिलो जार नाम किताबे लिखছেন उम्मे हानी। ओई उम्मे हानिर गेटे गिये दाड़िये गेছেন ठक ठक करे आवाज दिচ্ছেন ओ बहिन उम्मे हानी ताड़ाताड़ी करे एकटु दरवाजा खुले दाओ। उम्मे हानी जेमनी दरवाजा खुलेছেন बाबा देखছেন आमार नबी दाड़िये आছেন আর নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কাঁদছেন কেন কি এমন হয়েছে বলুন। আমার নবী বলছেন উম্মে হানি রে বহিন একটা তোমাকে কথা বলবো। বলছেন নবী গো বলুন কি কথা বলবেন। আমার নবী বলছেন উম্মে হানি आज के रात में तुम्हार बाड़ीते थाकते चाই যদি তুমি পারমিশন দাও তবে তোমার বাড়িতে রাতটা কাটাবো। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ নবীদেরকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না নবীকে ডেকে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আমার বাড়িতে থাকবেন এর কোনো বাধা নেই। নবী গো একদিন কেন আপনি যতদিন পারেন আপনি আমার বাড়িতে থাকেন কোনো বাধা নাই। হায় রে নবী পাক पेटे हाथ खाना दिया जन उम्मे हानिर बाड़ीते ढुके गेल। उम्मे हानी एकखाना सुंदर बिछाना बिछाया बोलছেন नबी गो या रासूलुल्लाह या हबीबाल्लाह नबी गो ওই যে দেখুন আপনার জন্য আমি বিছানা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে যান। আমার নবী ঘরে বসেছেন বাবা বিছানায় বসে আছেন পেট নিয়ে থাকতে পারে না। ডাক দিচ্ছেন বহিন উম্মে হানি রে আচ্ছা বলো তোমার বাড়িতে কিছু খাওয়ার ব্যবস্থা আছে। উম্মে হানি বলেছিলেন নবী গো আমার বাড়িতে কোনো খাবার নাই আমি এত গরিব আমার বাড়িতে কোনো খাবার নাই তবে ইয়া রাসূলুল্লাহ এমনই খাবার আছে যেই খাবারটা আমি আপনাকে দিতে পারবো না। কি আছে বলো। উম্মে হানি কাঁদতে কাঁদতে বলছেন নবী গো আমার বাড়িতে অর্ধেকটা শুকনা জয়ের আটার রুটি আছে ওই অর্ধেকটা রুটি ছাড়া আমার বাড়িতে কিছুই নেই। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে উম্মে হানি রে ওই অর্ধেকটা জয়ের রুটি আমাকে দিয়ে দাও। উম্মে হানি কাঁদতে কাঁদতে ঘরে গেল আর অর্ধেকটা জয়ের রুটি এনে আমার নবীকে দিল। হায় রে নবী পাক যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী অর্ধেকটা জয়ের রুটি নিয়ে অর্ধেকটা জয়ের রুটি নিয়ে বলছে বহিন রে তোমার বাড়িতে কি কোনো তরকারির ব্যবস্থা নেই। উম্মে হানি বলছেন নবী গো আমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা নেই। বললে উম্মে হানি রে অল্প কি লবণ পাওয়া যাবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে গোটা লবণ ছাড়া কিছুই নাই।
নবী আমার বলে বহিন রে তোমাকে তরকারি লাগবে না, তোমার ওই গোটা লবণ খানা একবার আমার কাছে নিয়ে আসো। গোটা লবণ আমার নবীকে দিয়েছেন। আর বাবা গো আমার নবী বলছেন উম্মে হানি রে একটু তেলের ব্যবস্থা হবে। উম্মে হানি বলেছিলেন নবী গো বলে লজ্জা দিবেন না, থাকলে আপনাকে বলতে হতো না। আমার নবী বলছেন উম্মে হানি রে চিন্তা নাই। এই কথা কেন বলছেন খালা, চুপচাপ থাকে। উম্মে হানি রে বলে উম্মে হানিকে বলছেন ওরে উম্মে হানি আজকে তুমি শুকনো জয়ের আটা রুটি দিয়েছো, আমাকে গোটা লবণ দিয়েছো, আল্লাহ তোমার ভালা করবে। আমার নবী মুস্তাফা ওই শুকনা জয়ের রুটি খানা টুকরো টুকরো করছেন আর লবণে লাগায়া আমার নবী খাচ্ছেন। বাবা আর চোখ দিয়ে পানি, আল্লাহ আমি এখন কেমন করি আল্লাহ। আমার মা নেই যে মা আমাকে সুন্দর করে বুকখানে লাগায়া নিজের হাতে খাইয়ে দিবে, আমার বাপ নেই যে বাপ আমাকে খাইয়ে দিবে। হায় রে আমার নবী শুকনো শুকনো রুটিগুলা খাচ্ছেন বাবা, খাওয়ার পরে যেন বিছানাতে একটু আরাম করছে। নবীর মনের অবস্থা ভালো নাই। আমার আল্লাহ বলছেন জিবরাইল তাড়াতাড়ি করে যাও, পৃথিবীর এমন কেউ নাই যে আমার নবীকে সান্ত্বনা দিতে পারবে। আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব। একবার নবীকে আমার কাছে নিয়ে আসো, নবীকে আমার কাছে নিয়ে আসো। বাবা গো আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব। জিবরাইল বলেছিলেন আল্লাহ গো আমি নবীকে নিয়ে আসবো, তবে নবীকে কিসে করে আনবো? আমার আল্লাহ বলছেন জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে যার নাম হইল বোরাক, ওই বোরাক নিয়ে তুমি আমার নবীকে নিয়ে আসো। জিবরাইল উঠে দাঁড়ালেন। তবে এখানে একটা প্রশ্ন হবে যে সেদিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেলেন? এই জন্য গেলেন আমার নবী জানে আজকে আল্লাহ ফারিস্তাকে দিয়ে আমার কাছে পাঠাবে। যদি আমার বাড়িতে আমি আরাম করি আমার বিনা পারমিশন ছাড়া ঢুকতে পারবে না, আর উম্মে হানির বাড়িতে কোনো পারমিশনের দরকার পড়বে না। এই জন্য নবী উম্মে হানির বাড়িতে আরাম করছেন। জিবরাইল আমার নবী কানতে যাবেন, বোরাক আনতে যাচ্ছেন জান্নাতে। তো জান্নাতে গিয়ে দেখছেন হাজার হাজার বোরাক রাখা আছে আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি। জিবরাইল বলছেন ও বোরাক তুমি কাঁদছো কেন? তোমরা কাঁদছো কেন? বোরাকগুলা বলছেন জিবরাইল আমরা জানি আমার আল্লাহ পাক একদিন নবীকে নিয়ে আসা করবে। ও জিবরাইল তুমি আমাকে নিয়ে চলো, আমার পিঠে বসায়া আমি নবীকে নিয়ে যাব। আর একটা বোরাক এসেছে, ও জিবরাইল তুমি আমাকে নিয়ে চলো, আমি নবীকে পিঠে করে নিয়ে যাব। ও যুবক বন্ধুরা একটা বোরাক হইয়া বছরকে বছর না খেয়ে বসে আছেন শুধু নবীকে পিঠে নেওয়ার জন্য। একটা বোরাক চিনতে পারে উনি হলো শেষ জামানার নবী। নবী যদি রাজি হয় আমার আল্লাহ নারা রাজি হয়ে যাবে। বাবা গো একটা বোরাক আরো কানতে কানতে চলে আসিল। বোরাকটা বলছেন জিবরাইল আমি 1 বছর থেকে খাবার খাইনি, শুধু কেঁদে কেঁদে আমার চোখের কোণাতে ঘা হয়ে গেছে। ও জিবরাইল তুমি আমাকে নিয়ে চলো। জিবরাইল চিন্তা করছেন আল্লাহ আমি কোনটা বোরাককে নেব, সবাই তো কাঁদছে আমি কাকে নিয়ে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল যে বোরাকটা সব চাইতে মোহাব্বতের কান্না কাঁদছে ওই বোরাকটাকে তুমি নিয়ে নাও। জিবরাইল একটা বোরাককে নিলেন যেই বোরাকটা সব থেকে কান্নাকাটি করতেছিল। বাবা গো যেমন নিয়েছেন বাবা উম্মে হানির গেটে
হাজির হইল। বোরাকটাকে বাইরে রেখে দিয়া জিবরাইল ঘরে ঢুকে গেছেন। দেখছেন বন্ধুরা, আমার দয়ার নবী মুস্তাফা উম্মে হানির বিছানায় শুয়ে আছে। জিবরাইল দেখছেন নবী তো শুয়ে আছে, তবে নবীকে জাগাবো কেমন করে? নবীকে তো ডাক দেওয়া যাবে না, কি করে জাগাবো? জিবরাইল, আমার আল্লাহ বলছেন জিবরাইল বলো তোমার ঠোঁটটাকে কি দিয়ে বানিয়েছি? বলছেন আল্লাহ গো কফুর দিয়ে বানিয়েছেন। কফুর হলো ঠান্ডা। বলছেন জিবরাইল তোমার ঠোঁট দুইখানা দিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দাও। বাবা গো চিন্তা করো না, যিনি হচ্ছে ফারিস্তাদের কমান্ডার ওই জিবরাইলকে আমার আল্লাহ বলছেন আমার নবীর কদমে চুমা দাও, নবী ঠান্ডা পাবে, তখনই নবীর ঘুমটা ভাঙবে। জিবরাইল আমার নবীর কদমে চুমা দিলেন, চুমা দিয়ে সাইডে হয়ে গেছে। আমার নবী দেখলে কেউ নাই, আবার চুমা দিলেন, আবার সাইডে হয়ে গেল। তিনবার চুমা দিয়েছেন। আমার নবী বলছেন জিবরাইল তুমি একবার চুমা দাও, আমি বুঝে গেছিলাম তিনবার চুমা দিয়ে কি পেয়েছো। জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার চিনিগুলা একই জায়গাতে মিশিয়ে দিয়া যতটা স্বাদ হবে না, আপনার কদমকে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি। দুনিয়ার মিষ্টিকে এক জায়গাতে করে দিই যতটা স্বাদ হয় না, আপনার কদমে চুমা দিয়ে তার থেকে ডবল স্বাদ পেয়েছি। আচ্ছা জিবরাইল, আচ্ছা বলো ঠিক আছে কিসের জন্য এসো বলো? বলে নবী গো আল্লাহ পাক আপনাকে ডেকেছে, যেতে হবে এক্ষুনি। ঠিক আছে, যখন যাব ঠিক আছে। তো আমার নবী ওযু করলেন। বাবা গো ওযু করার পর বিছানাটা রেখে দিলেন আর বাইরে থেকে শিকলি লাগিয়ে দিলেন। শিকলি বলে না, কি বলে ওটাকে? কি বলে? টিকলি? শিকলি তো বলে না, এবার কিছু টিকলি। শিকলিটা লাগিয়ে দিলেন আর শিকলি লাগাইয়া আমার নবী বোরাকের কাছে যাচ্ছেন। তো বোরাক কতটা গতিবেগে চলতে পারে? কেতাবে লেখক লিখছেন বোরাকের চোখের দৃষ্টি যত দূর যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত জোরে জোরে যেতে পারে, চোখের দৃষ্টি কত দূর যায়, বোরাকের এক ধাপ হয়। তো আমার নবী বলছেন জিবরাইল আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল একটু গরম দেখিয়ে কথা বলছেন নবী গো আমাদের কোনো কারেন্টের গাড়ি বোরাক লাগে না, আমার 300 খানা আল্লাহ পর দিয়েছে, একবার যদি হিলিয়া দি আমি এই গাড়ির আগে পৌঁছা যাব। আমার নবী তখন বলছেন জিবরাইল তুমি তোমার পাওয়ার দেখাচ্ছ, তবে আমার পাওয়ার দেখে নাও। বলছেন জিবরাইল তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একসঙ্গে সেট করে দেওয়া হয় তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো 1000 জিবরিলের পাখা একসঙ্গে সেট করে দেয়, তাও এই মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। জিবরাইল বলছে আমি জানি না বিগো, চলবে না, ঠিক বুঝে গেছি, তবে আপনার সঙ্গে সঙ্গে যে বলে ঠিক আছে। আমার নবী বোরাকে চাপলেন। এইদিকে দেখেন ধ্যান দেন, ফের আবার এখানে ঘুরে আসবেন কাহিনীতে। নবী ওযু করলেন, পানি গড়তে থাকলো, বিছানা রাখলেন, গরম থাকলো, বাইরে থেকে শিকলি লাগালেন আর লাগিয়ে আমার নবী বোরাকে চাপলেন। প্রথম গেলেন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন, তারপরে পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা। এই মিরাজের ঘটনা এত লম্বা, শুধু যদি মিরাজের ঘটনাটাই বলি তবে 3 দিন সময় লাগবে, মানে 3 দিন জীবনী করতে হবে। আপনি চিন্তা করেন 3 দিন জীবনী, সেটা আধা ঘন্টাতে শেষ হয়েছে। ভালো করে বোঝা যাবে না, তবু এমন ভাবে বলবো ভাববেন যে না কিছুই ছাড়েনি। তো আমার নবী সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল কিন্তু চক করে দাঁড়িয়ে গেল। আমার নবী বলছে জিবরাইল চলো। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার পাওয়ার এই পর্যন্ত, নবী গো ইয়ার আগে আমি যেতে পারবো না। বললো কেন? বললেন নবী গো আমি যদি আর আগে যাই আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে।
আমার নবী বলছেন জিবরাইল তবে আমার কথা শুনে নাও, তোমার জন্য এটা নতুন রাস্তা হতে পারে, কিন্তু আমার জন্য এটা হলো পুরানা রাস্তা। তোমার জন্য নতুন রাস্তা হতে পারে, কিন্তু আমার জন্য এটা পুরানা রাস্তা। তার আগে আমার নবী আরো মিরাজ করেছেন, আল্লাহ পাকের কাছে গিয়েছেন। এবার সেখান থেকে রফরফ আসলো, আর রফরফে চেপে আমার নবী চলে যাচ্ছেন। তবে আমার নবী আর সে মহল্লাতে গিয়ে যখন বেরাদার আমার নবী যাচ্ছেন ভাই, তো যেতে যেতে যখন আর সে আজামে আমার নবী জুতা খুলতে যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। জোরে বলুন, আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি, তুমি জুতা পরে আসো। আমার নবী চলে গেলেন। যাওয়ার পর কেউ বলে নবী আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলেনি, পর্দা ছিল না, কোনো পর্দা ছিল না। আমার নবী ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। আচ্ছা বলুন তো ভাই, কত হাজার কথা বলেছেন? বলেন, কাউরি মনে নেই? দেখি এগুলো কথা মনে থাকবে না? আলকা ফালকা গান যদি হয়, সব গান মনে আছে, ভালো কথা মনে থাকবে না। তার মানে জীবনী শুনেছেন, আপনাদের গ্রামে জীবনী হয়েছে খুব, বক্তা বলেছে ঠাঠিয়ে, কিন্তু শুনেছেন আর এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে চলে গেছেন। হ্যাঁ, নানা নাতি জালসা শুনতে গেছে, মৌলানা বলছে যে ঘুটনির ওপর থেকে আর লুঙ্গি যেন না উঠে। নানা শুনেছে, নাতিও শুনেছে, নাতি কিন্তু কথাটাকে খুব বেরেনে রেখেছে, শুনে বাড়ি যাইছে। তো যেতে যেতে একটা চৈকা পার হবে নদী, তো পার তো হয়ে গেছে, দেখছে নাতির গোটা জামা লুঙ্গি সব ভিজে গেছে, আর নানার কিচ্ছু ভিজেনি। তো বলছে হ্যাঁ রে নাতি তোর ভিজলো কেন? বলে না না আপনি শুনতে পাননি, ওই মাওলানা সাহেব বলেছিল ঘুটনির ওপর থেকে লুঙ্গি না উঠে তো পানি বেড়েছে, লুঙ্গি ভিজে গেছে। তো নাতি জিজ্ঞাসা করছে নানাকে, না না আপনার ভিজেনি কেন? ধুর পাগলা, যেমন যেমন পানি বেড়েছে লুঙ্গি তেমন তেমন মাথায় তুলেছি। কি কোন জালসা শুনবে রে ভাই? কইছে আপনি কি মাওলানার কথা শুনেননি যে লুঙ্গি যেন না উঠে? বলে ধুর পাগলা, যেইখানে শুনেছি ওইটাই লুঙ্গি ঝেড়ে বাড়ি চলে এসছি। এই জালসা জীবনে শুনতে শুনতে চুল দাড়ি সব পাইকে গেল, তুই একদিনে শুনে আমল করে লেছিস। এই তো অবস্থা ভাই, শুনেছেন জীবনী কিন্তু শোনার পর আমল করেননি। জীবনী তো প্রত্যেক বছর হয় নাকি, 10-20 বছর থেকে হয়, 30-40 বছর থেকে হয়। তবে ভাই জীবনী শুনেছেন, আর এই ঘটনাগুলো মারাত্মক ঘটনা, প্রত্যেক বক্তাই বলে। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার কথা বলেছেন? জোরে বলুন কত হাজার? 90,000। এবার কথা বলার পর আমার নবী চলে আসবেন। তোমার আল্লাহ বলছেন নবী গো আচ্ছা তুমি যে আসলে তো আমার জন্য কি নিয়ে আসলে? আমার আল্লাহ বলছেন তুমি যে আসলে তো আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী বলছেন আল্লাহ আমি যা নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে নেই। আমার আল্লাহ বলছেন আমার জান্নাত তো নাই তো কি নেই? কি নিয়ে এসো বলো? আমার নবী বলছেন আল্লাহ গো আমি যা নিয়ে আসি আপনার 8খানা জান্নাতে নাই। বললো কি নাই? বলছেন আল্লাহ আমি নিয়ে এসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী গো এই জিনিসটা আপনার 8খানা জান্নাতে নাই। ও যুবক বন্ধুরা, এবার আমার নবী পাক আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন 90,000। কথা বলার পরে এবার আমার নবী চলে যাবেন। বাবা গো আমার নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে আর গিয়ে সাহাবাদের সামনে আলোচনা করব, তো তারা যদি জিজ্ঞাসা করে আমি বলবো আমি আল্লাহর সঙ্গে দেখা করে এসেছি। তারা তো জিজ্ঞেস করবে যে নবী গো আপনি তো আসলেন তো আমাদের জন্য কি নিয়ে আসলেন? তখন কি বলবো? আমার আল্লাহ বলছেন যাও, যখন তুমি বলছো তোমার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? এখন আমরা কয় ওয়াক্ত পড়ি?
5 ওয়াক্ত। তো 50 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে চলে আসবেন। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। উনি বলছেন, নবী গো, আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর, এতটা পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। পারবে না? বলে কেন? বলেন না, আপনি কিছু জান আর কিছু কমান। তো আমার নবী গেলেন, আল্লাহ গো, কিছু কমা যাবে না? ঠিক আছে, যাও, আমি তাহলে 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম। 50 থেকে 5 যদি মাইনাস হই, থাকলো কত? জোরে বলুন, থাকলো কত? 45। তো 45 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী চলে আসবেন। আবার ওই মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। হুজুর, কতটা কমিয়েছেন? বলে 5 ওয়াক্ত নামাজ। বলে হুজুর, এটাও পারবে না, আর একটু যান না, আর একটু কমান। নবী আবার গেলেন, আল্লাহ গো, আর ওখান থেকে কিছু মাইনাস হবে না? বলে যাও, আরো 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। তো 45 থেকে 5 মাইনাস হলো, থাকলো কত? তোরা অঙ্ক খুব পড়েছিস নাকি রে? 40। আবার চলে আসলেন, আবার মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর আরো কমিয়ে নিয়ে আসেন। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমালেন, থাকলো কত? 35। এই করে করে 9 বার গেলেন, আর 5 ওয়াক্ত করে নামাজ কমলো। তো 9 5 কত হইল? 50 থেকে 45 মাইনাস দিলে থাকলো কত? 5। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী চলে আসবেন। তো আমার নবীর মনটা ভালো নেই। আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার মনটা কেন খারাপ? বলছেন, আল্লাহ, আমার উম্মতিরা যদি 50 ওয়াক্ত নামাজ কষ্ট করে পড়তো, তবে নেকি বেশি হইতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। আমার আল্লাহ বলছেন, নবী গো, এমন কথা যখন তুমি বলেছো, যাও যাও, তোমার উম্মতিরা যদি দিল থেকে প্রাণ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে লাই, তবে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হতো, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তবে ততটা নেকি হবে। জোরে বলুন। তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবী গো, 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হতো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে নেয় ততটা নেকি হবে। আচ্ছা বলুন তো ভাই, এখানে নামাজ যারা পড়েন একটু হাত তুলে দেখান তো। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে একটু হাত তুলেন, তুলেন, লজ্জা করবে না, তুলেন। 1 2 3 4 5। আরে আর তো মনে হয় 6 ওয়াক্তই পড়ে। নামাজের দিকে কেউ নেই। আহারে, একটা লোক চট করে, একটা জালসা চলছে, মাওলানা সাহেবকে বলছে, এই মাওলানা সাহেব, নামাজ করছেন তো, ঠান্ডার দিন উজু করতে পারি না, বিনা উজুতে নামাজ হবে? মাওলানা ও রাগের মাথায় বলছে, ধুর পাগলা, নামাজ হয়ে যাবে, যা। এই লোকটা ভাবলো মশলা ভালো পেয়েছে। তো মাওলানা সাহেব ফের ডেকে বলছে, এই পাগলা শুন, নামাজ হয়ে যাবে, কি করতে হবে? যদি পানি ধরতে না পারো তাহলে তাইয়ামুম করে নামাজ হইবে। তাইয়ামুম বুঝলেন তো? আপনি মাঠে আছেন, ঘাটে আছেন, পানি পাচ্ছেন না, কি করবেন? ঢেল বা মাটি নিয়ে তাইয়ামুম করে আপনি নামাজ পড়তে পারেন। তবে কাদের জন্য? যারা অসুস্থ আছে, যে পানি ধরলে যাদের একটা অসুস্থ তৈরি হবে, তাদের জন্য। ভালো হাড্ডা খাড্ডা তাদের জন্য তো না। তো ওই লোকটা ভাবলো, মশলা ভালো পেয়েছি, ডেলি যাব আর বলবো পানি ধরবো না, তাই এমন করে নামাজ পড়বো। নিজের বিবিকে বলছে, ও বিবি। বলে কি হলো স্বামী গো? বলে বিবি রে, এক কাজ করো, নতুন মশলা শিখেছি, তো তুমি সন্ধ্যার সময় যাবে আর মাঠ থেকে একটা ভালো বড় ঢেল নিয়ে এসে আমার সিথানের তলে রেখে দিও। বলে কেন? বলে তাইয়ামুম করে নামাজ পড়বো। বলে ঠিক আছে। বিবি সন্ধ্যার সময় ঢেল খুঁজতে গেছে, ঢেল পাইনি, পায়ে কাঁটা লেগে গেছে। বিবি বলছে, দাঁড়ারে মিনসা, তোকে দেখছি, তোর জন্য কাঁটা লেগেছে পায়ে। ঢেল নিল না, বাড়ি আসিল আর রান্না ঘরে ঢুকলো, আর রুটি পাকা খোলা নিয়ে উল্টা করে রেখে দিয়েছে। খোলা রেখে দিয়েছে ভাই। আর এই মোটা বুদ্ধে ঘুমিয়ে আছে, সকালে ফজরের নামাজ পড়বো। এই বাবা গো, যখনই ফজরের আজান দিচ্ছে মসজিদে, আসলা তো খায়রুম মিনান নাওম। আজান
হয়েছে। এ মোটা বুদ্ধের ঘুমটা ভাঙলো। দেখি বিবি কোনো ঢেল রেখেছে কি না, চোখটা বন্ধ করে খুঁজতে খুঁজতে খোলার ওপরে হাত পড়ে গেছে। চোখ বন্ধ করে আছে, ভাবছে আরে খোলার উল্টা দিকে দেখবেন কালি থাকে তো একটু নরম থাকে। ভাবছে হায় রে আমার বিবি এত ভালোবাসে, এত সুন্দর ঢেল রেখেছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। ওই অবস্থায় মসজিদে চলে গেছে। নামাজি ভাবছে কুণ্ঠেকার ভূত চলে এলো, উঠিয়ে 2-4 সাহার মেরেছে। ই ভাবছে নামাজ পড়তে গেলে কি মায়ের খেতে হয় নাকি। ওই অবস্থায় বার হয়েছে মসজিদ থেকে। এবার বাড়ি গিয়েছে, ওর বিবি সাহার নিয়ে খাড়িয়েছিল। যেমনই বাড়ি ঢুকেছে ওই উল্টা সাহার ও দিয়েছে। বলছে হারে বিবি নতুন নামাজি হলে কি মায়ের খেতে হয়? বলে না, তুমি কার হাঁড়ি চুরি করেছো? কেন কি হয়েছে? চেহারাটা একবার দেখো। আইন এক যেমনই রেখেছে, দেখছে হুল মারের মতন হয়ে গেছে। তো ভাই রে, বিনা বুঝুতে নামাজ হবে না, হবে তাই এমন করতে হবে। যদি অসুস্থ থাকেন, নামাজ কারোর জন্য মাপ নেই। বসে পড়ুন, বসে না পারলে শুয়ে পড়ুন, শুয়ে না পারলে ইশারাতে পড়ুন। নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। তো আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন ভাই? জোরে বলুন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো 50 ওয়াক্ত নামাজ যদি নিয়ে আসতো আমরা পড়তে পারতাম? 5 ওয়াক্ত নামাজই পাই না ঢুঁড়ে, তো 50 ওয়াক্ত নামাজ কি করে পড়তাম? মাগো, আর আমি জানি আমার মা বহিনেরা নামাজ জীবনে ছাড়ে না, নামাজ পড়ে সবই করে, কিন্তু স্বামীর কথা শুনে না। খালা খবরদার, স্বামীকে কষ্ট দিবেন না খালা। স্বামীর সেবা করবেন, স্বামীর পদতলে জান্নাত। বাবা গো, এবার আমার নবী নামাজ নিয়ে চলে আসলেন। যখন আমার নবী আসছেন, আসার পর দেখছেন ওই যে ওযু করে গিয়েছিলেন, দেখছেন এখনো পানি গড়ছে। বিছানা রেখেছিলেন, বিছানায় এখনো গরম আছে। আর কি বলে, বাইরে থেকে শিকলি লাগিয়েছিলেন, শিকলিটা এখনো হিলছে। এই যে যাওয়া আসা করলেন, আমার নবীর কয় বছর কাটলো ভাই? এগুলাও মনে নেই। ভুলে গেছি, এগুলো মনে নেই। হারে, আমার নবী যাওয়া আসা করলেন, যাওয়া আসাতে 27 বছর কাটলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 27 বছর পর যখন আসেন, তো দেখছেন ওজুর পানি গড়ছে, শিকলি হিলছে, আর বিছানা গরম। বাবা গো, এই কথা যখন সাহাবাদের সামনে আলোচনা করলেন, তো কেউ মানলো আর কেউ মানলো না। কেউ বলছেন যে এটা জীবনে হয়, একই রাত্রে 27 বছর কাটবে, ওজুর পানি গড়বে, শিকলি হিলবে, এটা জিন্দেগিতে মানবো না। কিন্তু কে মেনেছিলেন? মেনেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। এর জন্য তার টাইটেল হয়েছিল সিদ্দিক। বাবা গো, এবার একটা ইহুদি বলছে আমি জিন্দেগিতে মানবো না, একই রাত্রে 27 বছর কাটবে, আমি মানবো না। আমার আল্লাহ বলছেন তুই মানবি না, তোর বাপকে মানতে হবে। ওই ইহুদি বাড়ি গেল, মজার ঘটনা শুনেন। ইহুদি বাড়ি গেল, বলছে বিবি রে একটা বড় ব্যাগ দিয়ে দাও, বাজারে যাব। বাজার গেল, আর একটা এত বড় মাছ লিয়া বিবিকে দিল। ইহুদি দেখছে বিবি আমার কি করছেন মাছটাকে। ওই বিবি একখানা হাসুয়া বার করলো, মাছটাকে ধরলো, এইভাবে হাসুয়াতে লাগিয়েছে। আর ইহুদি দেখলো বিবি হাসুয়াতে লাগিয়েছে, কাটা হয়নি, বাড়ি থেকে বেরিয়ে গেল। বলছে বিবি রে আমি গোসল করে আসছি, তুমি রান্না করো। স্বামী স্ত্রী দুইজন বসে আরামে মাছ দিয়ে ভাত খাবো। বলছে ঠিক আছে যাও। বিবিকে দেখলো মাছটা হাসুয়াতে লাগালো। ধ্যান দেন কথাটা বাবা গো, এবার হাসুয়াতে লাগিয়েছে। ইহুদি দেখে বেরিয়ে গেল। যেমনই বাবা গো নদীতে গিয়েছে, বাবা গো নিজের জামা কাপড় খুলে দিয়া নদীতে নেমেছে। যেমনই বাবা নিজের ঘাটে
একটা ডুব দিয়েছে বাবা গো। যখন ডুব দিয়ে ওপরে উঠছে দেখছেন নিজের ঘাটে উঠলো না, একটা অন্য জায়গাতে উঠে গেল বাবা গো। ছিল বেটা এখন হয়েছে সুন্দরী বেটি, ছিল বেটা হয়ে গেল বেটি। তো আপনি চিন্তা করেন একটা বেটা যদি হঠাৎ করে বেটি হয়, ভয় লাগবে না ভাই? ও চিন্তা করছে আল্লাহ ছিলাম বেটা হইলাম বেটি, বাড়কা বাড়কা চুল কুণ্ঠে থেকে হয়ে গেল। ই ভাবছে আমি কোনো স্বপ্ন দেখছি না, স্বপ্ন তো দেখেনি, তো সত্যিকারই ঘটছে। ই সুন্দরী মেয়ে নদীতে ভাসছে, জামা নাই কাপড় নাই, কোন দিকে যাবে গো? ওই দিকে একটা বাদশাহ বাবা জাহাজ নিয়ে সেই নদী দিয়ে আসছে। বাদশার নজরে পড়ে গেল এত সুন্দরী মেয়ে নদীতে কেন ভাসে। জামা দিল কাপড় দিল আর ওই ইহুদিকে নিজের জাহাজে তুলে নিল। এত সুন্দরী মেয়ে বলার নাই ভাই। তো মেয়েটা কিন্তু বলে না, ইহুদি বলে না যে বাদশাহ আমি ছিলাম বেটা হয়েছি বেটি। মানে ওর কথা কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। এর মন বলছে, দিল বলছে হইল তো হইল কি, সেকেন্ডের মধ্যে কি হইল, হয়ে গেলাম বেটি। তো যাকে বাদশাহ এবার নিয়ে গেল নিজের বাড়ি। এত সুন্দরী মেয়ে কেমন করে ছাড়বে? বাদশাহ বলল বিয়ে করিনি, এত সুন্দরী মেয়ে পেয়েছি, আমি বিয়ে করে নিব। বিয়ে করলো, আবার একটা বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2 বছর কাটলো, 2টা সন্তানের মা হইল। 3 বছর কাটলো, 3টা সন্তানের মা হইল। ইহুদি জীবন মনে মনে চিন্তা করছে, সংসার তো হয়েছে, সন্তানের মা হয়েছে, কিন্তু মনে মনে দিলে বলছে আমার স্বামী হয়তো আর বেঁচে নেই। কারণ আজ 3 বছরে 3টা সন্তান হইল, হয়তো অন্য বিয়ে করলেছে, আর না হলে বাড়ি ঘর সেটা স্বামী ভেঙে গেছে। কারণ 3 বছর কে থাকবে? কিন্তু এই কথাটা বাদশাকে বলে না যে বাদশা গো আমি ছিলাম বেটা হয়েছি বেটি, কিন্তু কে ওর কথা বিশ্বাস করবে? তার জন্য বলে না। এই করে করে বাবা গো 4-5 বছর এই করে করে 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হইল। ইহুদি ভাবলো সুন্দরী মেয়ে, ভাবছে অনেক দিন থেকে নদীতে গোসল করিনি, একটু যাই। বাদশার ঘাট, পার্শ্বেই ঘাট গেল, আর যেমনই জামা কাপড় রেখে নদীতে ডুব দিয়েছে, ওই যে 7 বছর আগে নিজের ঘাট থেকে ডুব দিয়েছিল আর বাদশার ঘাটে উঠেছিল বেটি হয়ে, আজকে বেটা হয়ে বেটি হয়ে ডুব দিয়েছে আর নিজের ঘাটে উঠে গেল আবার বেটা হয়ে। ই চিন্তা করছে ব্যাপারটা কি, ছিলাম বেটি হইলাম বেটা, কারণ কিছু বুঝা যায় না। স্বপ্ন দেখছি নাকি, মারছে মাথায় কিল, স্বপ্ন দেখছি নাকি, না সত্যি তো ঘটছে। যাকগে বেটা তো হয়ে গেছি, তো আমার জামা কাপড় পাবো কোথায়? এখন উলঙ্গ অবস্থায় কোথাও যাওয়া যাবে না। দেখি ঘাট থেকে উঠে দেখি, নিজের ঘাটে যেমনই উঠছেন বাবা, খোদার কসম 7 বছর আগে যে নিজের ঘাটে জামা কাপড় রেখেছিল, এত ঝড় বৃষ্টি হয়েছে কিছু হয়নি, যেমন রেখেছিল তেমনই ধরা আছে। জোরে বলুন, আরো জোরে 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলতে কি পয়সা লাগছে ভাই? চাদরটা বাহির করে রাখেন। যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ভলিউম কমে যাচ্ছে কেন? আজকের দিন ভলিউম কমাইলে হবে ভাই। হ্যাঁ এই এই কোনে রে হাট করে আই। তো ভাই ওই ইহুদি তো বেটা হয়ে উঠলো, এবার চিন্তা করলো যে 7 বছর আমার জামাকে হুইলিয়ে ভাগেনি,
জামা তো পিনেছে ভাই, কিন্তু ও বাড়ি যেতে ভয় করছে। 7 বছরে বিবি থাকবে, কি বলে বিবি থাকবে না, হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে, নচেত অন্য বিয়ে করেছে। যাইছে, তাও ভাবছে একবার যাইয়া তো দেখি, বাড়ি যাচ্ছে, কাঁপছে আর যাইছে। কারণ বিবিকে দেখে সবারই ভয় আছে, জানে। কারণ যদি বিবিকে কিছু বইলে দেন, ওরা মমতাকে বইলে দিবে, জেহেলের ভাত খাওয়াইবে ওরা মোটা বুদ্ধে। তো এ বিবিকে দেখে ভয় খুব, যে বিবি হয়তো নাই, আর আমাকে প্রশ্ন করবে তুই 7 বছর কোনখানে ছিলে, উত্তর কি দিব। তো ভাবছে যে বিবি আছে কি নাই আগে দেখি। দারওয়াজার পাশে তো চলে গেছে ভাই, যাওয়ার পরে ভাবছে ঢুকবো না, একটু খুইলে দেখবো, যদি বিবি অন্যজনকে বিয়ে করে তবে আর বাড়ি ঢুকবো না, আর বিয়ে যদি না করে তবে বাড়ি ঢুকে যাব। দুটা সাহারের বাড়ি খাবো, কি খাবো দেখা যাবে, ঢুকে যাব। যেমনই পাল্লাটা সরাইয়া তাকিয়ে দেখছেন বাবা, ওই যে 7 বছর আগে যে মাছটা দিয়েছিল আর বিবি হাসুয়াতে লাগিয়েছিল, আজকে 7 বছর পরে দরওয়াজা খুলে দেখছে মাছটা এখনো কাটা হয়নি, হাসুয়াতে লাগিয়ে ধরা আছে। ইহুদি ভাবছে ব্যাপার কি, হয়তো এটা অন্য মাছ হইতে পারে। গেল, বিবি ও রহিমের মা, তোমার মাছ কাটা হয়নি। ওই বিবি ভাইয়ের হাসুয়া রেখেছে, নাকি বলে মাছটাকে রেখে হাসুয়ালে উঠেছে, তোকে কাইটাই ফেল দিব। গোসল করলা না ঘুরে চলে এলা গেট থেকে। ই বলছে কেমন কথা, গোসল করলা? বলছে কেন, তুমি তো এক্ষুনি গেলা, আর ওইখান গেট থেকে এসে বলছো যে মাছ কাটা হয়েছে, তো মার্ডার করবো কি করবো না? ইহুদি মাথায় হাত দিয়েছে, পাগলি তুই কি বলছিস রে? বলছে কি হয়েছে? বলে বিবি রে আইসো, তোমাকে একটা মজার ঘটনা শোনাই। বললো কি হইলো বলো? বলে মাছটা তোমাকে দিয়ে গেলাম, নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিলাম, একটা অন্য ঘাটে সুন্দরী মেয়ে হয়ে উঠলাম, তুই তো বঁচি, তোর থেকে ভালো ছিল। বিবি রাখবে কি রাখবে না? তুই তো বঁচি, তোর থেকে ভালো ছিল। একটা বাদশা নিয়ে গেল, আমাকে বিয়ে করলো, 1 বছর করে করে 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হইলাম, আবার তোমার সামনে দাঁড়িয়েছি। বিবি বলল স্বামী গো, জানি না, হয়তো তোমাকে মারাত্মক জিন ভূতে ধরেছে। বাইরে থেকে তালা বন্ধ করলো, আর একটা ওঝা গুণীকে বললো তাড়াতাড়ি চলো, আমার স্বামীকে জিন ভূতে ধরেছে। উল্টা পাল্টা বকছে, কিন্তু এ উল্টা পাল্টা বকেনি, সত্যি ঘটনা বলেছে, কিন্তু কেউ বিশ্বাস করেনি। ওইদিকে ওঝা গুণী চলে আসলো, বললো কি হয়েছে বলো? বলে এই ঘটনা। বলে একে টাইট করে জিঞ্জির নিয়ে গাছের সঙ্গে বাঁধো। জিঞ্জিরে বাঁধা দিল, আর ওঝা গুনি চড়ে গেল একদম নিমের গাছে, নিমের পাতা পারলো, আর পাড়ার পর বলছে ছু, ভূত ভাগাইছে। ইহুদি বলছে ভাই রে, আমি কোনো স্বপ্ন দেখি না, আমি মিথ্যা কথা বলি না, আমার স্বপ্ন যেটা ঘটনা ঘটেছে আমি সেটাই বলছি। কিন্তু কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। কেমন করে বিশ্বাস করবে? তুই তো নবীর কথা বিশ্বাস করিসনি। নবী বলেছিল আমার একই রাত্রে 27 বছর কেটেছিল, তবে নবীর যদি কাটতে পারে তবে আমার একই টাইমে কেমন করে 7 বছর কাটলো? কেউ বিশ্বাস কেন করে না? ওই ইহুদি বলল বেবি আমাকে কোনো জিন ভূতে ধরেনি, হাওয়া বাতাসে ধরেনি, তাড়াতাড়ি করো আমার নবীর কাছে নিয়ে চলো। বাবা গো, ওই ইহুদিকে আমার নবীর সামনে নিয়ে যাওয়া হইল। যেমনই আমার নবীর সামনে যাওয়া, সমস্ত ঘটনা বললেন। ইহুদি বলছে নবী গো, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, আপনার কদমকে চুমে একবার আমি কলেমা পড়ে নিতে চাই। আমার নবী পাক সঙ্গে সঙ্গে ইহুদিকে বাবা কলেমা পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
अकेला इलाहा इल्लल्लाह अकेला इलाहा इल्लल्लाह अकेला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। एक बार जोरे बोलून तो सुबहानाल्लाह। गोटा মাজমা বলুন সুবহানাল্লাহ। চলুন ভাই একটু মন থেকে আমার সঙ্গে পড়ুন, একটু মনটা ভাঙিয়ে দিই, ঘুমটা ভাঙিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহুল আজিজ এই যে এবার আবু জেহেল উল্টা আমার নবীকে প্রশ্ন করবেন। আমার নবী আবু জেহেলকে উত্তর দিয়েছিল। আচ্ছা বলুন তো আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই? একটু জোরে বলুন। কি বকরি নিয়ে এসছে নাকি? এটাকে বাইন্ধা দে, এটাকে কাকু করবে না, বাঁধো। और माँ के ताव लिए सो दान लिए लो ना एमनी लिए लो ओ दान जा रे बाबू और माँ के लिए जा। कुड़कुड़ी की हलो गे बुढ़ी हार गला काहुरु हইল না। একটু চলুন আমার সঙ্গে চলুন, একটু মন থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এটা মুখস্থ হয়ে গেছে তো বলতে পারছেন। একটা আর একটা বলি দেখি মুখে আছে কিনা। হ্যাঁ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। পড়ুন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান দেখিবা এদিকে কহে না এইভাবে ওরা কহে না। মুখ থেকে চাদরগুলো সরাবেন তাহলে তো কইতে পারবেন। করোনা চলে গেছে ভাই। হ্যাঁ একটু মন থেকে পড়ুন, জোরে পড়ুন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি হয়তো আপনারা নিয়ে নিন। পড়েন আমার সাথে গোটা মাজমা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। একটু দিল থেকে পড়েন ভাই, একটু জোরে পড়েন। যদি বাড়িতে ঝগড়া লাগে তো কেমন করে কইছেন মার, তো ওই টাইমে ফের জোশ চলে আসছে। আর এখানে এইভাবে করলে কাজ হবে? একটু মন থেকে একটু হুবাহুব করেন ভাই। আরে নবীর মাহফিলে বসে আছেন ভাই, একটু দিল থেকে পড়েন, জোরে পড়েন। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে। একটু হয়েছে বাঁধিয়ে হুড়কি হয়নি, এগুলা খোট্টাও হুড়কি হয়েছে। একটু বাঁধিয়ে হুড়কি লাগানো ভাই, মন থেকে লাগান। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান হ্যাঁ ভুলে যেতে চাইলেও, হ্যাঁ হ্যাঁ ভুলে যেতে। আর বক্তাকে ডাকবেন, কত টাকা দিবেন শব্দ মুখস্থ হয়ে গেল।
জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব নাই, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান। আরো জোরে, আমার জান মদিনা। হা হা ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা। জোরে জোরে, আমার জান মদিনা। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে এই কালিমের বেতার পাহাড়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে এই কালিমের বেতার পাহাড়। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান। আরে জোরে জোরে, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও হা হা ভুলে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আবু জেহেলকে ভালোবাসে হাত তুলেন। সবাই আছে গ্রামে লাগছে। যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলেন তো ভাই। আচ্ছা বলুন, আবু জেহেল ভালো ছিল না বদমাস ছিল? বদমাস ছিল। কিসের হাড্ডি? বদের হাড্ডি। আবু জেহেল যত করেছিল তত ওই ফাঁসে পড়েছিল। আবু জেহেল একদিন মিটিং করছে, হারে নবী তো আস্তে আস্তে কলমা প্রচার করেই যাচ্ছে, ইসলাম কি বন্ধ হবে না? আলোচনা করছে কি করা যাবে। তো ডিসিশন হলো এক কাজ করো, রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুদো, ওই কুয়াতে নবীকে ফেলে দিব, আর নবীকে ফেলে দেওয়ার পরে ওই কুয়াকে বন্ধ করে দিব, না থাকবে বাঁশ না বাজবে। জোরে বলুন। হ্যাঁ দেখলে বলতে হবে, পাটাপাট উত্তর দিবেন। তো ভাই রাতারাতারি একটা বিশাল বড় কুয়া খুঁজেছে। কুয়া বুঝলেন তো? কুয়া কি বলছে ওইটাকে বাঁধিয়ে ভাষায়? ইন্দারা। কুয়া কেউ বলে কুম্ভা,